बालू जहाज के तो हापानी गो तो हापानी तोरे एक मुख दारी नहीं है तोरे एक मुख दारी नहीं है देख तुसे गिली जे माँ दरजा खुले डाके तोरे खुद हो जाते अरे दरजा खुले डाके तो खुद हो जाते बाड़ीते भालुक ढुकेছে তোর বাড়িতে ভালুক ঢুকেছে ভালুকটা আপনি গায়ের রং দূর থেকে দেখাচ্ছে যেন কালো জম গো যেন কালো জম ঘরে ঘরে শিবের মাথায় জল দিচ্ছে নাকি না না বোম ভোলের দিন আমার মনে হয় বাবার মাথায় জল ঢালছে বড় 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 কি ডাকাডাকি করছে আমার কি মন বলছে বলো তো কোন চোর কোন ডাকাত আমাদের বাড়িতে মেলা চলছে কাউকে ভয় করি না ডাকাত এসেছে বাবার বগলে চুল ছিঁড়ে দিবে এলাকার ডন আমি আমাকে দেখে বাঘ বগুড়িতে এক ঘাটে জল খায় আমি কাউকে কোনোদিনও ভয় করি না ডাকাতরা যদি দেখে আমার গর্জন শুনে গ্রাম থেকে বেরিয়ে যায় তার নাম বলে দরজাটা খোলো গা ডাকাত ডাকাত তুমি মা বলে দুধ খাইলাম আমি আমরা রাতে চলব আমি মা তাতে আমি দুধ পাই না রে আমি মা তোমাকে নয় ভয়ে ওই ডাকাতের নাম বললো না ভয় আমার মাকে ডাকছিলাম তাই বললাম আমি হচ্ছে আম্মাকে তুমি পুরুষ ভয় পাবে কেন তোমার চারিদিকে চড়ুস শোনো তুমি বেটা ছেলে ভয় পাবে না সাহস করে বডি ফুলিয়ে দাঁড়িয়ে থাকো আমি কানে বাজি শুনে আসি কে ডাকাত এসে দেখো ডাকাত এসে না মনে মনে হচ্ছে এবার আন্ডা প্রাণে মুখটা দিল না মনে ভয় পাচ্ছ বলো না পুরুষ মানুষ ভয় পাবে না ভয় পাবো না হ্যাঁ ভয় পাবো না শোনো দাঁড়াও আমি খুঁজো কিদের বাবা কিদের বাবা গো আমার খুঁজতে এসেছে আমার খুঁজতে এসেছে গো ব্যাটা এসেছে আমার ব্যাটা এসেছে ব্যাটা আসেনি ওই শালো কালো পাঁঠা এসেছে কি আমার ছেলে পাটা রাক্ষসর লোক ছুটি গেছে দেবে আমি পাঁঠা শোনো বাবার কি ভাষা আমার ছেলেকে পাটা বলছে কেন আমার ছেলের গায়ের রং একবার কেষ্ট ঠাকুরের মতো না আমার ছেলে যদি পাটা হয় আর তুমি কি ঝাড়া নাম পাটা তোমার ছেলে কেষ্ট ঠাকুর না শুধু বাঁশি ধরিয়ে দিলে মনে হয় কৃষ্ণ দাঁড়িয়ে যাবে না যাই বাবা যাই দাঁড়া বাবা কাপড় ছাড়ছি বাবা কাপড় ছাড়ছি বাসি কাপড় ছাড়ছি মামুন্নু মামুন্নু বাড়িতে নাই তো সেই বাবা হুন্নু মামুন্নু ওরা বলতে নেই ওরে আমার সোনা রে সোনা বলিস না রে কেন বাবা রাক্ষসরে মেয়েগুলো কান্নে করে ঝুলি মেজে দেবে ওরে আমার চাঁদ রে চাঁদ বলিস না মুদির চাঁদে হেলিকপ্টার পাঠিয়ে দিয়ে হেগে দিয়ে আই তাই নাকি চাঁদ বলি ওরে আমার মালিক রে ওরে
খানিক নয় খানিক রে। ওরে আমার ধন রে ধন রে ধন। না তোর ধন হবো না, আমি বাবার ধন। বাবার ধন হলে ঝুলে বেড়াই দেব। এই শোন শোন, তুই আমার 7 রাজার ধন এক মালিক, বুঝেছিস? ওই ধন হ্যাঁ। আমি মনে করছি বাক্সে ভরা ধন। ওরে তুই আমার একটা ছেলে। শোন, তোর বাবা তোকে খুঁজতে গেছিল, দিয়ে? ভাবছি মেলা দেখতে গেছিস। হ্যাঁ। তোর বাবা সারা দুপুর তোকে টো 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 করে ঘুরে পাইনি, ঘরে এসেছে। দিয়ে? তোর বাবা আমাকে রেগে পক পক হয়ে গেছে। এ পকপকে মাসি ওরে তা নয়, রেগে বোম হয়ে গেছে। বাবা বোম হ্যাঁ। ওর কইতে আগুন লাগিয়ে ও ছিটছিট করে দুম করে ফেলে দিল। ওরে তা না, রেগে আগুন হয়ে গেছে। একবারে দুম হ্যাঁ ফেটে যাবে, হ্যাঁ। একবারে গুতুম তোর শাঁকা সিন্দুর উতুম। ও কথা বলছিস কেন? রেগে আগুন হয়ে গেছে, রেগে আগুন। আগুন হয়েছে, হ্যাঁ। উনুন ভরে দিয়ে ধান সেদ্ধ করে দিলে। এই সময় গ্যাসের যা দাম শালুকে দিয়ে দে। ওরে তুই ছেলে, হ্যাঁ। তোর বাবার পায়ে ধর চেপে হ্যাঁ। দেখবি তোর বাবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এমা বড় কি রে? এত বড় ছেলে বরফ জানিস না? আমার বয়স কত, এই তো বগল ছ কামানো হইল। বয়স ওইসব বলতে না, আমি তোর মা রে। ওই জন্য? শোন, কে? তোর বাবা বরফ মানে কি বলতো? কি? সেই বাচ্চা ছেলেরা আইসক্রিম খায় না? ও আইসক্রিম, হ্যাঁ। তাহলে আইসক্রিম হ্যাঁ রে। চুষে খাইয়ে নেবো, হ্যাঁ। ওর কাটটিটা ছাড়ো করে দেবো। ওই যে বাবা, হ্যাঁ যা, শোন ঠান্ডা হয়ে যাবে, ও বাবা, জল হয়ে যাবে। এ বাবা, এ বাবা, এ মারবে রে, এ বাবা, বাবা মারবে রে। বাবা, বাবার হাত পানি হয়ে নাকি? তা নয়, রেগে ফুলছে। মারে বাবার মন আন্ডার ব্যানে ভালুক ঢুকেছে। আপনি আপনি কেন লড়ছে? মারে আন্ডার ব্যানে ভালুক ঢুকেছে। হারামজাদা ছেলে, আমার আন্ডার প্যান্টে ভালো ঢুকেছে। ওকে মেরো না গো, ওকে মেরো না গো, ওকে মেরো না গো। ছেলে আমার মাইকে দা, বান করলাম, তাও রেগে গেল। বললাম পাটা ধর। ওকে বিষ দিয়ে মেজে দে, এই, ওকে মেজে দে, তোকে মেরে দেবো। ওকে মেজে দে। আগেই বলেছিলাম না, এই হারামজাদা ছেলে এই, হয় না। তোর বাবাকে যে বিষ দিয়ে মেরে দিতে বলছিস, হ্যাঁ। তোর বাবা যদি মরে যায় কাকে বাবা বলবি? রাক্ষসের বাবার অভাব আছে? কে বাবা? ওই যে কাঞ্চন দাস ঘুরে বেড়াইছে বাবা। ওরে না রে, এই পাটিল যার বাবা মরে গেছে তার মাকে ওরে না রে। পাটিল কাঞ্চন দাস হ্যাঁ, বুথ সভাপতি, হ্যাঁ। ওকে বাবা বললে ভালো হবে। এই বাবা খেতে দিতে পারছে না, শোন, ওকে যদি বাবা বলি পাটির মারা পয়সা না কে রে ভাই? ও ওরা বলি না, ওটা তোর বন্ধু বাবা রে। বন্ধু বাবা, হ্যাঁ। ওই বাবা ভালো সালু বইতো এই, বাবাকে বন্ধু বলতে নাই। বলবো না আমার মাইক আছে। তা মারবে না। মারবো না তোকে, তুলে থবো। হ্যাঁ। তোর অভিযোগ শুনতে শুনতে আমার মাথার চুলগুলো উঠে গেল। বাবা রে। মা আমি কোথায় গিয়েছিলাম জানি? কোথায় গেছিলি বাবা? তুই কোথায় গেছিলি বলতো? মারে খবর শুনেছি। হ্যাঁ খবর তো শুনিনি, কি হয়েছে বাবা? খবর শুনেছি। না বাবা, আমি শুনতে তুই পাইনি। শুনে এসেছিস? হ্যাঁ কি 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 খবর শুনলি? বাবা শুনলাম কি সমাচার, আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। তাই নাকি? হ্যাঁ গো, ঠিক 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 ঠিক। হ্যাঁ। স্কুলে আচ্ছা বাবা। চারিদিকে লোকে ছোটাছুটি করছে, হ্যাঁ। কাগজপত্র নিয়ে নাকি বাবা? ওই তো কাঞ্চন কাঞ্চন বন্ধু বাবাই তো বললো কি বললো? বললো? কাগজপত্র ঠিক রাখিস, আচ্ছা, কারণ তোর বাবাটা তোতে মিল নাই। কেন? কেন মিল নাই? কারণ তোর বাবা ফর্সা তো কালো, মনে হয় তোকে এবার যেতে হবে ভালো। তাই নাকি? আমার মিল চায় একসঙ্গে সেটা। হ্যাঁ, তাই? আরে ও আমার বাবা বটে তো। আমি নয়তো তোকে কে জন্ম দিয়েছে? আমার মনে হয় কাঞ্চনও কালো আমও কালো। আমার মনে হয় মায়ের চরিত্র ওইখানেই গেল। ওরে বাবা, মায়ের কলঙ্ক দিয়ে না বাবা। ওটা তো তোর বন্ধু বাবা মাঝে মাঝে আসতো। মানে শুনলাম কি সমাচার, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। বাবা, বাবা,
বাবা মানে শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে সায়ান বাবা শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে হ্যাঁ কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা আচ্ছা কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ এখন সেইটাই হবে পরিষ্কার, আচ্ছা এখন সেইটাই হবে পরিষ্কার। তাই নাকি এখন বাংলায় লেগেছে সায়ান বাবা শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে সায়ান। এরা কলেতে পড়ে আচ্ছা আমার ঘুম গেছে উড়ে, কাগজ পাতল নিয়ে শুধু বেড়াই ঘুরে ঘুরে। এরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে, কাগজ পাতল নিয়ে খালি বেড়াই ঘুরে ঘুরে। আমার বৈধ যারা থাকবে তারা হ্যাঁ এই ভারতবর্ষে, হ্যাঁ, হ্যাঁ। ওরে বৈধ যারা থাকবে তারা, আর অবৈধ বর্ডার পার, তাই নাকি বাবা বাবা অবৈধ বর্ডার পার হ্যাঁ বাংলায় লেগেছে সায়ান। শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে সায়ান ওরে বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আর অবৈধ পকার পার বাংলায় লেগেছে সায়ান বাবা শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে সায়ান হ্যাঁ, কি আমাকে মাছ চাচ্ছিস, কেন খেতে দিচ্ছিস না? এ কি করে খেতে দেবো কেন? ঘরে কিছু নাই যে রে ঘরে কিছুই না, না ঘরে কিছুই না। না নেই থাকবে কি করে থাকবে না কি করে হ্যাঁ। তোর মার বয়স হয়ে গেছে আমিও বুড়ে গেছি হ্যাঁ। তাই এখন তুই যোগ্য ছেলে হ্যাঁ। তুই যদি রোজগার না করিস হ্যাঁ। তাহলে খাবারটা জুটবে কি করে হ্যাঁ রোজগার হ্যাঁ। রোজগার করতে না আমি আর রোজগার করবো কেন এ বলবি না? বাবা তুই রোজগার করবি শোন তোর বাবা খাবে আমি খাবো তোর মা বাবা খাবে দানা বিষ খাগাম, দানা বিষ খাবো কেন? দানা বিষ খাগাম। এই পেটা রোজগার খাবো না 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 খাবার খোটা দিচ্ছিস, তা খোটা দেবো না আমার খাবার খোটা কেন দিচ্ছিস, তোর খাবার পাবো কোথায় কাজ করিস না আর আর তোদের খোটা খাবার খোটা দিই না। কেন এখন আমাদের হ্যাঁ সরকার হ্যাঁ যুবশ্রী দিচ্ছে তাই 1500 টাকা মাসে, তাই 1500। 1500 টাকা হ্যাঁ 1500 টাকা চলবে না মনে করছি। কি করে চলবে হ্যাঁ 1500 চলবে না, কি করে চলবে কি করে চলবে 400 টাকা মোবাইল রিচার্জ। রিচার্জ নয় রিচার্জ তোমার বন্ধের থেকে বন্ধ পাকাবো বলছি, আমি যেটা বলছি এইটাই। তোকে 100 বার বললাম যে স্কুলে যা লেখাপড়া আসছি আর যদি শিখতিস তাহলে এই উল্টো পাল্টা ভাষাটা বেরোতো না আচ্ছা রিচার্জ করবি 400 টাকা 400 টাকা রিচার্জ, 300 টাকা, দেখেছো 300 টাকা কি 10 টাকা করে বেরি, আচ্ছা 300 টাকা হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ। আর 50 টাকা হ্যাঁ কি গোপালের গুটকা। 50 টাকা গোপালের গুটকা কত হলো 400 300 700 আর 50 750 থাকছে কত 714 15,000 থাকছে কত কত থাকছে 750। 1500 এর মধ্যে থাকছে কত 750। একবারে হিসেব ওইটা 750 বুঝে নিয়ে যা। তাই নাকি চিংড়া ছেলে তোর অপার কি রে তাই নাকি থাকছে 750। শুনেছো ছেলের কথা শুনে বুঝতে পেরেছো বাবা
750 কি রে? এটা তো বুঝবি না, যারা বুঝে না বুঝে না। শুধু কাপটা ফেরে। কাপ ফিরি হ্যাঁ কাপের পয়সা লাগবে না। বাবা আমার টানি মারতে আসছে। শোন। মা রে মা, হ্যাঁ আমার মনে হয় বাবা বুড়ো বাঁচে কিনা। আমি বাঁচবো না এই যা কেন কি দেখলি আমার যে আমি মরে যাবো তোর বাবা মরবে কেন? তুই ঘরে ছিলি না? হ্যাঁ বাবাই আমার খেতে চাইলো মুড়ি, হ্যাঁ চেয়েছি চেয়েছি আর মুড়ি টুড়ি খাইয়ে বুঝো হ্যাঁ ওরে বার করেছে ভরি। ওরে মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। আরে, কি? মুড়ি সঙ্গে খেয়ে দিয়ে খাবো। হ্যাঁ দিয়ে একটা তাল বুঝেছে। হ্যাঁ। দিয়ে বাবাই আমার খেতে যাইলো তাল 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 খেয়ে পুজো বার করেছে। এই হারামজাদা ছেলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। আজে বাজে কথা বলবি না তোর বাবা নিয়ে। গুরুজন মানুষ। এই কালকে কি বার করছিস? এ, আমি খারাপ কিছু বল না, আমি খারাপ কিছু বল না। ওরে বাবাই আমার খেতে যাইলো তাল 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 খেয়ে বাবা বার করেছে। বাবা বাবা রে, ওইখানে আটকে যাচ্ছে কেন বাবা? ট্রেনে পার করে দে বাবা। ওইখানে নেট দাঁড়িয়ে দিচ্ছে। ট্রেনে পার করে দে। বাবাই আমার খেতে যাইলো তাল 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 খেয়ে বুঝো সারাদিন আমাকে করে গালা গাল। মা রে মা, আমার বাবা বাবাই আমার মুড়ির সঙ্গে খেতে যাইলো আটা আটা টাটা খেয়ে পুরো বার করে। এই, এই লটাপটি করছে গো। কি বের করেছে এই হারামজাদা কি বের করেছে বল হ্যাঁ, মায়ের সঙ্গে বলবো। আরে বল রে বাবাই আমার খেতে যাইলো আটা আটা টাটা খেয়ে পুরো বার করে। এই কি বার করেছে? কি বার করেছে বল বাবাই আমার খেতে যাইলো আটা আটা টাটা খেয়ে বাবা হ্যাঁ বাড়িতে হাতে গাঁদা গাঁদা। বাবাই আমার খেতে চাইলো ওল ওল টল খেয়ে পুরো বার করেছে। এই, হ্যাঁ মামুনে, ওই জন্য বলি ধুতির নিচে আন্ডারপ্যান্ট পরবে। কি বেরিয়ে সব দিনই আন্ডার প্যান্ট পরি আজকে পাইনি ওই হারামজাদা আন্ডার প্যান্টটা বসে আছে আর এদিকে আমার আমি কিনে দেবো, আমি কি করবো? আরে, তোর বাবা ওলকে কি বার করেছে বাবা? বাবাই আমার খেতে চাইলো ওল ওল টল খেয়ে পুরো সাইডে নাইলে গোল। এইখানে নেট ছল্লো মারছে, নেট ছল্লো মারছে বাবা। আরে বল কি বের করেছে বল বাবাই আমার খেতে চাইলো ওল ওল টল খেয়ে বাবা হ্যাঁ বাড়িতে হেঁটে বলে হ্যাঁ ওরে বেটা তুই শালো তোল। মানে আমার বাবা বাঁচে কি না? আমি কাজ করবো। তাহলে কি করবি? আমি বাবাকে বললাম বাবা হ্যাঁ দেখো সবাইকে দিতে হবে। কি রে কি? শোন বাবা ছোট থেকে বড় করেছিস তুই যা চেয়েছিস তাই দিয়েছিস কোনো অভাব রাখিনি বলে তাই তো আজ আদরে আদরে তুই তো বান্দর হয়ে গেছিস রে। এই তোর বাবার কাছে কি চাইছিস? আমি বলবো বল তোর লজ্জা লাগে তো জানি আমার চরম লজ্জা কি বাবা রে? লজ্জা লজ্জা মাঝে মাঝে ল্যাংট হয়ে যায়। আরে কি নিবি তোর বাবাকে? কি কিলো জানি বল বাবা কি নেবে হ্যাঁ গো, ছেলে তোমার কাছে কি চেয়েছিল দাওনি? আমি তো বুঝতে পারছি না কি চেয়েছিল? বুঝবা না
তুমি বুঝবো না। সেই ওপর কোটাতে কি ছিল? ও আচ্ছা 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 আচ্ছা, মানে কয়েকদিন একদম কচি তো, হ্যাঁ। তার জন্য পারিনি। ওর মাটা সচ্ছিল না। তোমার ছেলে, আমার ছেলে হ্যাঁ। আদর করে আমার কাছে একটা বিড়ালের বাচ্চা চেয়েছে। ও বিড়ালের বাচ্চা নিবি? আজ পেরে বিড়ালের বাচ্চা? তুমি কি কুকুরের বাচ্চা ছিল? এই কি বলছিস তোর বাবাকে? মানুষ নাকি? তুই বিড়ালের বাচ্চা নিবি না? তাই তো মনে করছি কি নিবি তাহলে? সব জানতা। বলছি বিড়ালের বাচ্চা লোক তাহলে কি নিবি? যে তোর মায়েরকে তাই ভয় দিব। কি নিবি তোর বাবা বুঝতে পারছি? তোর মাকে বল, তোর মাকে বল। বাবাকে তোকারি সাহায্য করে ও চরিত্রের গন্ডগোল। তোর বাবার বয়স হয়েছে, বুঝতে নাই পারতে পারে। আমি তোর মা। ওরে তোর মুখ দেখে বলে দেবো তুই কি চাইছিস। কিন্তু তোর মুখে শুনতে চাই বাবা, তুই নিজে মুখে বল তুই কি নিবি। বলি ফেলে নাকি? ওরে আমি 10 মাস ধরে পেটে ধরেছি, আমি যা বুঝতে পারবো না। মানে বল কবে তোর দয়া হবে রে, মশারির ভেতরে ডবল হবে কি নিবি বল। মানে বল দুটো মশারি, দুটো মশারি। হ্যাঁ মশারি ধরি দুটাই। না 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 না, ডবল বালিশ নেবে, বালিশ বাহ। মোটা দুটো বালিশ নেবে। মানে মা কি বাবা? যাকে রাক্ষসরে সবারই হয়ে গেল রে, হ্যাঁ সবার সবারই হয়ে গেল। কি নিবি সেটা বল। আরে মা কি নেবো জানিস? কি নিবি? আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ। এটা খাও সেটা খাও, না খাও তো মাত্রা খাও। কি রে বাবা? এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসিটি জল আনতে যাবে, আমাকে ভুস ভুস করে কথা বলবে। ও খুঁজের বাবা, হ্যাঁ, বলো। এরে বাচ্চুটা নেবে। এরে বাছুর, শোন বাবা, আজকে এরে বাছুরটা খালি কিনে দেবো। আজকে ওই হ্যাঁ, এই যে, এত বড় বড় এই যে, এই যে ওদের বুঝতে তোমার বলতে চাই যে মেয়েকে তো বুঝতে পারছি না কি এই নেবে। নেবে। তুই কি নেবি বল। কি নিবি বাবা বল? বল মানে বল বাবা বল। মা তো বুঝতে পারছি না। না বাবা বুঝতে পারলাম না রে। মানে আমার পাশে বসবে, তারপর আমাকে খেতে দেবে, তুই বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মায়ের মাথা। ও খুঁজের বাবা, বলো খুঁজের বাবা, কি হলো? তোমার ছেলে বউ নেওয়ার মন হয়েছে, বউ নেবে, হ্যাঁ। বিয়ে করার মন হয়েছে। ও আমাদের এই রাক্ষস কেউ বিয়ে হইতে বাকি আছে? কার হলো? ওই যে কার হয়েছে? ওই যে পাপিন 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 মেয়ে পাই নাই, 7 তারিখে লাইন করে বিয়ে করি। বাবা তুই লাইন মারতে পারছিস? আমি 7 তারিখ পাবো কোথা? আমি 7 তারিখ পাবো কোথা? ওই জন্যই বললাম পড়াশোনা শেখ। হ্যাঁ কথা শোনা শিখলে 7 তারিখে পাপিন পাপিন। এই তাহলে তোর বিয়ে করার মন হয়েছে। এই, তাহলে তুই বিয়ে করবি? হ্যাঁ। করার ইচ্ছা নেই, হলেই ভালো হয়। দেরি না 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 করার ইচ্ছা নাই। পাপিনের আগে আমি ছেড়ে দিলুম। হ্যাঁ। আমি বন্ধনের মতো অত লেট করিব। বিয়ে হয়েছে ভোজন না ভোজ দিয়েছে না রে। মনে হয় অন্য জায়গায় কৌরো গেলিয়েছে। ওগো, হ্যাঁ। ছেলে কি বলছে? ছেলে যা বলছে তুমি না বুঝতে পারলে আমি বুঝতে পেরেছি। বিয়ে করবে। কে ছাত্রীকে বিয়ে করেছে, কার বাচ্চা হয়নি ওটা আমি দেখবো না। তোকে ছোট থেকে এত বড় করেছি, এখনো পর্যন্ত 5টা টাকা রোজগার করে আমার হাতে দিসনি। তোর যদি বিয়ে দিই তাহলে সেই বউটা এসে আমার ঘাড়ে বসে খাবে, আর এই বুড়ো হাড়ে আমি মরবো। বিয়ে হবে না। তোর বাবা ইনকাম করছে, খাচ্ছে, তবে আমি খাচ্ছি। তুই হইছিস তুই খাচ্ছিস, আর তোর বউ আসবে কে খাবে? তুই খাটবি তবে তোর বউ খাবে, তাহলে বউ তবেই আসবে না থাকবে না। তার জন্য আমাকে কি করতে হবে? এই ইনকাম করতে হবে, টাকা। পয়সা রোজগার করতে হবে, পয়সা পয়সা। বাবা মনে হয় ভুল বলছে ভাই রে। আমি ভাই? বাবা আমার টাকা ওরে বউ রাখতে ক টাকা লাগবে? 50,000 টাকা। 50। 50,000 টাকা যদি দিস, ওরে
ওই কে ছাত্রীর সাথে লাইন করেছে, তারপরে কে কি করে তোমার দেখবো না, একবারে মেয়ের লাইন লাগিয়ে দেবো 50,000 টাকা। ভালো মেয়ে আনবে, হ্যাঁ ভালো মেয়ে আনবে, যেমন মেয়ে আনবো বলতে বাবা, যেন বীর কিছু মেয়ে আনিস না। বিয়ের কিছু মেয়ে কি আরে ভাটাতে বিচের মতো পিঠের মতো কামড়ায়, কিছু মেয়ে বিচের মতো কামড়া। কোথাকার মেয়েকে নিবি বল, কোথাকার মেয়ের সাথে বিয়ে দেবো, কোনখানকার মেয়ের বিয়ে দেবো বল। ওই লাঙ্গল গায়ে, নাঙ্গল গায়ে লাঙ্গল গায়ে মেয়ে ভালো, লাঙ্গল গায়ে। তাই শোন বাবা, তুই যদি 50,000 টাকা রোজগার করে এনে আমার হাতে দিতে পারিস, তাহলে আমি তোর বিয়ের জন্য মেয়ে খুঁজতে বেরোবো। সব থেকে সুন্দরী একদম লাল টমাটোর মতো মেয়ে নিয়ে আসবো। ভালো মেয়ে দেখবা, একদম লাল টমাটো, হ্যাঁ, যেন পাখির থেকে যেন ভালো হয়। তাই নাকি? লাল আরে টমেটো হ্যাঁ একটা লাল টমেটোর মতো। টিপে দিলে বীজ বেরিয়ে যাবে। আরে শোন, ভালো বংশের মেয়ে নিয়ে আসবো, একবার পরিষ্কার ঝরঝরে বংশের মেয়ে নিয়ে আসবো। ছি 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 রে মা, ছি 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 ছি। ওরে ছেলের কাছে শেষ কালে টাকা চাইনি, ছি ছি ছি। এ টাকা চাইবো না, তোর বউকে খাওয়াবে কে? হ্যাঁ টাকা যদি আনতে পারি হ্যাঁ। তাহলে আমার বিয়ে হবে। ওরে টাকা যদি আনতে পারিস তাহলে চৌকার ডেঙ্কা বিনাল ডেঙ্কা তাই হবে না? হ্যাঁ চললাম। যা। আইরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। তাই নাকি? ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। টাকার জন্য বাবাই আমাকে, টাকার জন্য বাবাই আমাকে বাড়ি থেকে তাড়াইছে। আচ্ছা টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে যা রে। ওরে বেরিয়ে সালো বেরিয়ে ভাষাটা সব ভাঙানি ভাষা বড় ভাই তোমার। আর তোর ভাষা খুব ভালো। না না ভাই, বাপকে ভাই বলছিস? ও চরিত্রকে বলছি, তোমাকে বলি নাই। যা রে। চললাম বোন। আমি বোন হই না, আমি তোর গর্ভধারিণী মা রে। গর্ব হয়নি আমার, তোমার গর্বের হইতে হইতো না। কেন মা? কে করতো? না ওই কাঞ্চনকে বলতাম পঞ্চায়েত থেকে ছেলে দিয়ে। হাতে ছেলেতে পেটে ধরবে। বেরো 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 তাড়াতাড়ি যা। মেয়ে ভালো থাকবে, হ্যাঁ লাঙ্গলটা কুটটা খুঁজবি। হ্যাঁ। মেয়ের মা যেন আই বড় হয়। এই, মেয়ের মা যদি আইবুড়ো হয় তাহলে মেয়েটা হবে কোথা থেকে? মেয়েটা হলো কোথা থেকে? হয় হয় জানি না, কি করে? জমি কেনার আগে কতজন রেকর্ড করে বসে আছে। ওরে যা রে, ভালো বংশের মেয়ে নিয়ে আসবো। বাই বাই। এসে না তোকে বিদ্যমা দেখতে পায়। দেখেছো ছেলের চরিত্র খারাপ, দেখেছো? যা বেরো, টাকা নিয়ে আয়। ওরে বেরো রে বেরো, না বেরোলে জল পর্যন্ত খাবো না আমি। ওরে যা রে, টাকা নিয়ে আয় বাবা, তোর বিয়ে দেবো। এই সাঙ্গ আমাকে দেখতে পারো না কেন? এই বাবাকে সালো বল। তোর চরিত্র লেগে দেখতে পারি না। তোর চরিত্র খুব ভালো। কেন আমার চরিত্রের কি দেখলি তুই? তাই তো সুস্মিতার সঙ্গে ঘুরে ঘুরে গেছিলাম। আগো আগো, এই যে বলছে সুস্মিতার সাথে ঘুরে ঘুরে করছিলে কে? ওগো সুস্মিতা আমার মাসি হয়। তো মাসি হয়। খারাপ দাদা ছেলে সেটা জানে না। জানে না, কার সঙ্গে কি সম্পর্ক বোঝে না। লটকা পুটকা দিচ্ছে। ছেলে বাড়ির বাইরে বিয়ে গিয়েছে, হ্যাঁ। যদি সত্যিকারই 50,000 টাকা নিয়ে আসে তাহলে বিয়ে দিতে হবে। আর নালে দেবো না। চলো ভাত রান্না করেছি, খাবে, খেয়ে তুমি মারতে যাবে।